হঠাৎ করেই আপনার শান্ত স্বভাবের বাচ্চাটা কেন এত খিটখিটে হয়ে গেল? নাকি আপনার সেই প্লেফুল এবং হাসি খুশি বাচ্চাটা হঠাৎ করেই অনেক চুপসে গেছে? কেন এত পরিবর্তন ওর আচরণে? এর পিছনে কি কারণ থাকতে পারে? চলুন বিষয়টা আরেকটু কাছ থেকে বুঝে নেই। শিশুদের আচরণ পরিবর্তন হওয়ার পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, বাট আজকে কয়েকটি কমন বাট ওভারলুকড কারণ আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো সাধারণত মানুষ এই পয়েন্টগুলোর প্রতি সেরকম নজর দেন না। নাম্বার 1, প্যারেন্টসদের মাঝে অতিরিক্ত ঝগড়া হওয়া বা পরিবারে খুব অশান্তির একটা পরিবেশ থাকা। এরকম সিচুয়েশনে বাচ্চা ভিতর ভিতর খুবই অস্থির ফিল করে, যার কারণে বাচ্চা হয় অতিরিক্ত বিরক্তি প্রকাশ করে যে কোনো ছোট ছোট বিষয়ে, অথবা খুব অল্পতেই চুপসে যায়। নাম্বার 2, আপনার সন্তানের ইমোশনস, ফিলিংস এবং ওর যে মতামত আছে সেগুলোকে ভ্যালিডেট না করা বা ওর কথা না শোনা, বা সেগুলোকে শুনে সেগুলোকে নিয়ে উপহাস করা। অনেক সময় আমাদের বাচ্চারা অনেক ধরনের ফিলিংস আমাদের কাছে এসে এক্সপ্রেস করে, যেগুলো অনেক সময়ই মনে হয় যেগুলো খুব ছোট ছোট বিষয়, সিলি জিনিস। কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের বড়দের কাছে এই জিনিসগুলো সিলি হতে পারে, কিন্তু ওদের ছোট্ট ব্রেনে, ওদের ছোট্ট জগতে সেই ছোট ছোট জিনিসগুলি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং সেগুলো নিয়ে যখন আমরা হাসবো বা আপনি হাসবেন, সেখানে চিন্তা করেন যে ওর মনের মধ্যে আসলে কি হতে পারে। ওর ইমোশনগুলি আরও ক্রাশড হয়ে যায় এবং সেটার থেকেই চলে আসে হয় তার বিরক্তি, অথবা একেবারেই সে চুপসে যায়। নাম্বার 3, বাচ্চার পড়াশোনা এবং এক্সট্রা অ্যাক্টিভিটিসের অতিরিক্ত চাপ, যেগুলোর কারণে বাচ্চা নিজের জন্য কখনোই কোনোভাবে নিজের মতো করে সময় কাটাতে পারছে না এবং সেখান থেকেই সে অতিরিক্ত বিধ্বস্ত ফিল করে। নাম্বার 4, বাসার ভিতরে অথবা বাসার বাইরে ফ্রেন্ডসদের সাথে বা অন্য কারো মাধ্যমে বুলি বা উপহাসের শিকার হওয়া। বেশিরভাগ সময়ে মোস্ট প্যারেন্টসরা ভেবে নেন যে বুলি হয়তো ফ্রেন্ডসদের মাধ্যমেও হতে পারে, স্কুলে গিয়েই হতে পারে। সেটা কিন্তু না, বুলি ঘরের মধ্যেও হয়। আপনি যখন আপনার বাচ্চার কোনো একটা জিনিস নিয়ে, সিরিয়াস ম্যাটার নিয়ে আপনি সিলি মনে করে হাসছেন, সেটাও কিন্তু এক ধরনের বুলি। সেটার থেকেও আপনার বাচ্চার মন ভাঙতে পারে। সো এরকম সিচুয়েশন শুধু আপনি না, ঘরের যে কোনো মানুষই হয়তো বাচ্চার সাথে করছেন, এবং জিনিসটা শুধু হয়তো আপনি অ্যাজ আ প্যারেন্টই করছেন না, হয়তো বাসার অন্যান্য কোনো মানুষ বা আত্মীয় স্বজন বাচ্চার সাথে হাসি করার ছলে, জোক করার ছলে কোনো একটা কথা বলে দিচ্ছেন, যেটা আসলে আপনারা না বুঝেই হয়তো করছেন, বাট যেটা আপনার সন্তানকে ইমোশনালি খুব হার্ট করছে, যার কারণে আপনার বাচ্চা হয়তো ভিতর ভিতর আরও চুপসে যাচ্ছে। নাম্বার 5, একটা বাচ্চার লাইফস্টাইলেও যখন কোনো পরিবর্তন আসে, বাচ্চার বিহেভিয়ারেরও বিভিন্ন ওয়েতে সেটা প্রকাশ পায়। সেটা হতে পারে আনহেলদি লাইফস্টাইল, উল্টাপাল্টা খাবার খাওয়া, ঘুম ঠিক মতো না হওয়া। সেটার কারণেও বাচ্চা অনেক সময় খিটখিটে স্বভাব প্রকাশ করতে পারে, খিটখিটে আচরণ প্রকাশ করতে পারে। সো এরকম সিচুয়েশনে আপনি আপনার সন্তানকে কিভাবে সাপোর্ট করবেন? নাম্বার 1, আপনার বাসার সিচুয়েশনটাকে শান্ত এবং সুন্দর রাখুন, পজিটিভ রাখুন। নাম্বার 2, আপনার সন্তানকে সময় দিন, ডিস্ট্রাকশন ছাড়াই আপনার সন্তানের কথা শুনুন এবং ওর সাথে কথা বলুন। নাম্বার 3, বাচ্চার ঘরে এবং স্কুলে কোথায় কি হচ্ছে সেদিকে একটু নজর দিন এবং বাচ্চার সাথে বেশি বেশি করে পজিটিভ কথা বলে ওদের উৎসাহ এবং আত্মবিশ্বাসটা বাড়ানোর চেষ্টা করুন। নাম্বার 4, আপনার বাচ্চার ওপিনিয়ন্স বা যে কোনো ধরনের ফিলিংস, সেগুলোকে স্বীকৃতি দিন। আপনি সেগুলোর সাথে একমত না হলেও সেগুলো যে ভ্যালিড, সেটা ওকে বুঝতে সাহায্য করেন। তারপরে আপনারা ডিসাইড করুন যে হ্যাঁ, আপনি ওর সাথে একমত কি না। নাম্বার 5, আপনার সন্তানকে ঘিরে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করুন এবং আপনার নিজের লাইফস্টাইলটাকেও হেলদি রাখার চেষ্টা করুন। ভালো থাকুন।